৬৫% গ্রাহকের বিদ্যুতের খরচ বাড়বে না, জানালেন তথ্য উপদেষ্টা। স্বর্ণের দাম ভরিতে একবারে কমল ৫,৪৮২ টাকা। হার্টের রিংয়ের দাম কমলেও মিলছে না সুবিধা, আগের দামেই কিনছেন রোগীরা। যশোর ঝিনাইদহ জুড়ে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতার আহ্বান। বিরিয়ানি দিয়ে বিবেক কেনা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খানের ক্ষোভ। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশিন আতঙ্ক, অন্তত 5টি চেষ্টা প্রতিহতের দাবি বিজিবির। হাদি হত্যা মামলায় মমতার বক্তব্য গুরুত্বের সঙ্গে দেখছে সিআইডি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। এক সিদ্ধান্তের ফলে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। আজ শনিবার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা একথা বলেন। ডাক্তার জাহিদুর আরও জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 65% গ্রাহকের ক্ষেত্রে কোনো দাম বাড়বে না, বরং আগের দামেই বহাল থাকবে। ঈদুল আজহার পর দেশের স্বর্ণবাজারে ক্রেতাদের জন্য এলো আরও একটি স্বস্তির খবর। দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম 1 লাফে 5,482 টাকা কমানো হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,29,373 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,18,933 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,87,674 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,52,857 টাকা নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন 22 ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে এক ভরিতে 5,482 টাকা কমেছে। হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বা করোনারি স্টেনের দাম কমানোর সরকারি ঘোষণার 3 মাস পেরিয়ে গেলেও বাস্তবে কার্যকর হয়নি। ফলে রোগীদের এখনও আগের উচ্চ মূল্যেই রিং কিনতে হচ্ছে। গত 25শে ফেব্রুয়ারি ওষুধ প্রশাসন অধিদপ্তর 28 ধরনের স্টেনের দাম 5 থেকে প্রায় 19% পর্যন্ত কমানোর প্রজ্ঞাপন জারি করে। তবে ব্যবসায়ীদের আপত্তি ও মূল্য পুনর্বিবেচনার দাবির কারণে সিদ্ধান্ত বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, দাম কমানোর সুফল রোগীরা এখনও পাচ্ছেন না। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙার ওপর গুরুত্বারোপ করেছেন। এদিকে ওষুধ প্রশাসন বলছে, নতুন দাম কার্যকরের বিষয়ে কাজ চলছে এবং অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিন দেশে গড়ে 85 জন রোগীর শরীরে হার্টের রিং বসানো হয়। তাই দ্রুত নতুন মূল্য কার্যকর হলে চিকিৎসা ব্যয় কমে রোগীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যশোর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা প্রশাসক নোমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ। এছাড়া সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামান, স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন বক্তব্য দেন। যশোরের ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ সাফাত আরা সাইদ। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মুরাদুন নবী মুরাদ,
অধ্যাপক হারুনার রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাফ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা। এদিকে অভয়নগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আশিস কুমার বসু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজীব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে যশোর জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত র্যালিতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার সহ অন্যরা। বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রাজনৈতিক অবস্থান ও ছাত্র রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিরিয়ানি ও বিভিন্ন উপহারের মাধ্যমে শিক্ষার্থীদের একটি অংশের সমর্থন আদায় করা হচ্ছে। তার দাবি, এ ধরনের সংস্কৃতির কারণে ডাকসুর ঐতিহ্য ও গুরুত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাশেদ খান আরও বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল জ্ঞানচর্চা ও রাজনৈতিক সচেতনতার কেন্দ্র, কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে আদর্শিক চর্চার পরিবর্তে নানা প্রলোভনের প্রভাব বাড়ছে বলে তিনি মনে করেন। পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অর্থ ও উপহারের প্রভাবমুক্ত সুস্থ রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সারা দেশের অন্যান্য সীমান্ত এলাকার মতোই ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও পুশিন আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সময়ে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে, তবে এসব চেষ্টা প্রতিহত করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। স্থানীয়রা ও 58 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, মহেশপুর সীমান্তের 12টি বিওপির মধ্যে যাদবপুর, খোসালপুর ও সামান্তা এলাকায় অন্তত 5টি পুশিনের চেষ্টার ঘটনায় অনুপ্রবেশ ঠেকাতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পুশিন প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, সীমান্তের ওপারে বিভিন্ন যানবাহনে করে লোকজন এনে জড়ো করা হচ্ছে। এতে নতুন করে পুশিনের চেষ্টা হতে পারে বলে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। বিএসএফ কোনো পুশিন করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। ওসমান হাদি হত্যা মামলায় ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সিআইডি। সংস্থাটি জানিয়েছে, তদন্তের স্বার্থে পাওয়া সব তথ্য ও বক্তব্য যাচাই করা হবে। সম্প্রতি মমতা দাবি করেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে তিনি অনেক তথ্য জানেন, তবে দেশের স্বার্থে তা প্রকাশ করছেন না। তার এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে মামলাটি। এদিকে সরকার মমতার বক্তব্যকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, এটি ভারতের রাজনৈতিক খেলার অংশ। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। এই পর্যন্ত বাংলাদেশে 11 জন এবং ভারতে 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে। হাদি হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।